জন্মের সময় আমাদের বাচ্চাগুলোর আমরা নাম রাখতে ভুলে গিয়েছিলাম। সেই কারণেই তো আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত আমাদের বাচ্চাগুলোকে খেপা খেপি একটা উদ্ভট নামে আমরা সবসময় ডেকে থাকি। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 6:10-15 মতো বাজবে। এখন থেকে আজকে ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সবার প্রথমে উঠে পড়ে ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করে নিয়েছি। ভয়েস ওভারের কাজটা দিয়ে পরে এদিকে আমি কাচাকুচিটা সেরে চলে এসেছি। আজকেও আর বাসি কাপড়টা চেঞ্জ করে নিই। আজকেও ভাবছি একেবারেই স্নানটা সেরে নেব। এখন প্রত্যেক দিন সকালে স্নান করে করে এমনটাই অভ্যাস হয়ে গিয়েছে, সকালে স্নান না করলে কেমন যেন একটা লাগছে। কালকে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো এসেই সব জিনিসগুলো কাচাকুচি করে নিয়েছিলাম। তবে সোনামায়েরও একটা দুটো জিনিস রয়ে গিয়েছিল, ওই টাওয়েলটা আরে ওগুলোও আজকে একটু ভালো করে কাচাকুচি করে নিলাম। কাচাকুচি করার পরে ওইদিকে সোনামা ঘুমাচ্ছিল, ওই ফাঁকে কিন্তু আমি স্নানটা সেরে চলে এসেছিলাম। এখন ঘড়ির কাঁটা ওই 8:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের ভাতও চেপে গিয়েছে। এদিকে কলপাড়িতে এলাম দুটো মতো বালতি নিয়ে। একটা বালতিতে একদম ভরপুর বোতল রয়েছে, ওই যে টেবিলে যে বোতলগুলো নামানো থাকে সবাই মিলে জল খায়, ওই বোতলগুলোই ফাঁকা হয়ে গিয়েছিল, ওই বোতলগুলোই নিয়ে এলাম। এদিকে বাসনপত্রের মধ্যে খুব একটা বেশি জিনিস নেই। আজকে সোনা মায়েরা সোনা পাপার খাবার করার বাটি আর খাবার খাওয়ানোর থালাগুলো ওই কটাই রয়েছে, আর একটা মতো কাপ রয়েছে। যাই হোক, এইদিকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে একে একে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এদিকে রান্নাশালাতে একবার মতো জল চেঞ্জ করে পরে টাটকা জল নিয়ে যাওয়া হয়েছিল। তবে ওই যে ভাত চাপানো হয়েছে, তো ভাত চাপানো হয়ে যাওয়ার পরে জলটা একটু কমে গিয়েছিল, ভাবলাম যে একেবারে আর একটু বেশি করে নিয়ে চলে যাই। যাই হোক, এইদিকে বাসনপত্রগুলো ভালো করে পরিষ্কার করে এই সিঁড়িটিতে রেখে দিলাম, কারণ এখানে জলের ছিটকা আরে পেয়ে যাবে, তখন বাসনপত্রগুলো আবারও পরিষ্কার করতে হবে। যাই হোক, এইদিকে লাল বালতির জলটা সবার প্রথমে ধরে নিচ্ছি। আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন যারা আমার ডেলি ব্লগ দেখেন, যে ওই লাল বালতির জলটা সোনা মায়েরা সোনা পাপার জন্য স্নান করানোর জন্য রোদে গরম করতে দিয়ে থাকি। তবে যেদিনকে রোদ দেয় সেদিনকে ভালো, আর যেদিনকে রোদ না দেয় সেদিনকে আর কি করা যাবে। যাই হোক, এদিকে বোতলগুলো একে একে একটু করে জল ভরে ভরে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে ফুল জল ভরে নিচ্ছি। একটা বোতলে ভালো করে জলগুলো ভরে নিই, তারপরে একে একে ঢাকনাগুলো লাগিয়ে পরে ওই সাইডেই রেখে দিয়ে চলে আসবো, কারণ একেবারে এতগুলো বোতল একবারে নিয়ে যাওয়া যাবে না। তো একে একে ওইখানে রেখে দিয়ে আসবো। দিদিভাই না হয় ওই দিক থেকে নিয়ে চলে যাবে। দিদিভাই এখনও পর্যন্ত সোনা পাপাকে খাবার খাওয়াচ্ছে, ওর এখনও পর্যন্ত খাবার খাওয়ানো কমপ্লিট হয়নি। ওর খাবার খাওয়ানো কমপ্লিট হলে এদিকে না হয় জলগুলো নিয়ে চলে যাবে। এইদিকে আমি 2 বালতি জল বাড়িতে নিয়ে চলে যাই। এখন ঘড়ির কাঁটায় ওই 10:30 মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেল। এই যে শেষ তরকারিটা চাপালাম, এটা হচ্ছে কলা ফুলের ডালটা। আজকে তরকারির মধ্যে বিশেষ কিছু হয়নি, আজকে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করা হয়েছে আর এই কলা ফুলের ডাল করা হয়েছে। এদিকে বাসনপত্রগুলো এক জায়গাতে জড়ো করে রেখেছি, ওইদিকে নাতাটাও দিয়ে দিলাম। এদিকে গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে পরে একেবারে ওভেনগুলো নিয়ে চলে যাব, ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসবো। আমরা কিন্তু প্রত্যেকটা দিনই এই কাজগুলো করে থাকি। এই যখনই এই বাসনপত্রগুলো পরিষ্কার করতে যাই তখন একেবারে এই ওভেনগুলো নিয়ে চলে যাই, তাহলে আমাদেরই সুবিধা হয়। আর আজকে ওই যে কলা ফুলের ডালটা সেদ্ধ করা হয়েছিল প্রেসার কুকারে, তো সেই কারণে একটু ডালটা পড়ে গিয়েছিল, তো সেই কারণে গ্যাসটা একটু বেশি পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল। এই মুহূর্তে কিন্তু আমার বাসনপত্র সব কিছুই পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে ওভেনগুলোর একটুখানি জল ঝরতে দিয়েছিলাম, তাছাড়া ওভেনগুলোর সঙ্গে সঙ্গে যদি এসে পরে লাগিয়ে দেওয়া হয় না, একটা গায়ে যেন ফুটি ফুটি একটা দাগ হয়ে যায়। তো সেই কারণে সবার প্রথমে এসে পরে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে তো বলেইছি এই ধারের যে বড় ওভেনটা রয়েছে এটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে, তো সেই কারণে ছোট ওভেনে এখন সব কাজ চলছে। যাই হোক, এই মুহূর্তে দুধটা তাতিয়ে নিচ্ছি। সকালের দুধটা এখনও পর্যন্ত তাতানো হয়নি, সেই কারণে নতুন ওভেনগুলো পরিয়ে দুধটা বসিয়ে দিলাম। এইদিকে তো দুধটা বসিয়েছি, আর যেহেতু ছোট ওভেনে বসিয়েছি তো সেই কারণে তো বেশ অনেকক্ষণ টাইম লাগবে। তো ততক্ষণকে ভাবলাম যে আমি এই ঘর পিঁড়েগুলো একটু ঝাড় দিয়ে নিই। ওইদিকে সোনামাও কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে ভাবলাম যে একেবারে ঝেঁটিয়ে নিই, একেবারেই ঘর থেকে বার করে নিয়ে চলে এলাম। আপনাদেরকে তো বলেইছি এখন বর্ষাকাল, এখন সারাদিনে যদি 10 বারও ঝাড় দিই 10 বারই কিন্তু বাড়ির থেকে ধুলো বালি সব কিছুই বেরোবে। বেশি পরিমাণে বালিটাই হয়ে গিয়েছে, এখন পায়ে পায়ে বালি আসছে, আর ঘরগুলো মনে হচ্ছে সবসময়তেই নোংরা হয়ে রয়েছে। যাই হোক, ওইদিকে দালান পিঁড়ে থেকে একদম সিঁড়ি পর্যন্ত ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে মাটির পিঁড়ের থেকে একবারে ঝাড় দিয়ে বার করে নিয়ে চলে এসেছি। ওইদিকে ঠাকুমাও এসেছে, ঠাকুমাকেও মুড়ি দিতে হবে। এখন ঘড়ির কাঁটায় 11:30 মতো বাজে। ওইদিকে ঝাটপাটটা দিয়ে পরে ঠাকুমাকে খেতে দিলাম, তারপরে সোনামা উঠে পড়েছিল। সোনামাকে স্নান করিয়ে এই মুহূর্তে আবারও চলে এসেছি রান্নাশালাতে। রান্নাশাল বাগানো সব কিছু তো কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা তো দেখলেনই। সোনামাকে স্নানটা করাতে যাচ্ছিলাম, তখনই দাদাভাই নিয়ে এলো এই এতগুলো মাছ। মাছের সাইজগুলো একবার দেখুন কতটা বড় বড়, দেখেই তো মনে হচ্ছে যে মাছটা ভীষণই টেস্টি হবে। আর ওইদিকে দিদিভাই সোনা পাপাকে গ্যাস দিচ্ছে। সোনা পাপাকে আজকে সকাল থেকে একবারও গ্যাস দেওয়া হয়নি। সোনা পাপা যেহেতু ঠান্ডা লাগাটা
কমছে না, তো সেই কারণে সারাদিনে 5 থেকে 6 বার গ্যাস দিতে বলেছে। ভাবলাম যে সোনামাকে তো এখন খাবার খাওয়াবো না, ততক্ষণকে এই মাছগুলো না হয় ভেজে নিই। আমি না এই মাছগুলো ভাজতে ভাজতে একটা কথাই ভাবছিলাম জানেন তো, যে ভাগ্যিস কড়াইটা পরিষ্কার করা হয়নি। কড়াইটা যদি পরিষ্কার করা হতো, কড়াইটা আবারও কালি হয়ে যেত, তখন মাকে আবারও পরিষ্কার করতে হতো। আর এই যে এদিকে আমার সোনামাটা যখন থেকে দেখেছে এতগুলো মাছ এসেছে এত বড় বড়, তখন থেকে তো ওইখান থেকে লড়ছেই না, শুধু বলছে যে আমি খাবো আর খাবো। ও তো খাবে তো না, কিন্তু ওই রকম শুধু ঝোঁক নেই যে আমাকে দাও আমি খাবো। যাই হোক, ওইদিকে তো প্রথম কড়াইয়ের মাছগুলো ভেজে পরে নামিয়ে দিয়েছি। প্রথম কড়াইয়ে যেহেতু তেলটা বেশি থাকে, তো সেই কারণে প্রথম কড়াইয়ের মধ্যে বড় লেঞ্জাটা আর বড় দুটো মুড়ো আর পেটের চিকাগুলো দিয়েছিলাম। আর এই কড়াইটিতে বাদ বাকি যে মাছের পিসগুলো ছিল সব কটাই দিয়ে দিলাম। এইদিকে মাছ ভাজাটা কমপ্লিট হলেই ওইদিকে আমি সোনামাকে দুপুরের খাবারটাও খাইয়ে দেবো। আপনারা তো এর আগের ভিডিওতে দেখেইছিলেন যে ওর পাপা ওর পাটা মালিশ করে দিচ্ছিল, কারণ পাটা একটু দরজ লেগেছে। তো সেই কারণে আজকে মা আর বাবা নিয়ে যাচ্ছে মামার বাড়িতে। আমার বাড়ির দাদুই আসবে বলেছিল, তবে আজকে বৃষ্টি নামিয়ে দিয়েছিল, তো সেই কারণে আর আসতে পারিনি। তো সেই কারণে মাই বলল যে বুনুকে রেডি করিয়ে দে খাবার খাইয়ে, আমি আর তোর বাবা না হয় নিয়ে যাচ্ছি। এদিকে মা বাবা সোনামা তিনজনেই রেডি হয়ে গিয়েছে। পরে যাবে মুকুন্দমাটি। আমাদের এইখান থেকে মিনিমাম ওই 10 মিনিটের রাস্তা, এই পাড়ার থেকে ওই পাড়া। এটা আমার সারাদিন আজকে অনেক কষ্ট পেয়েছে। আজকে সারাটা দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে, তবে কি যে হয়েছে বুঝতে পারছি না। আমি যতটুকু বুঝতে পারছি খুব একটা বেশি আঘাত লাগেনি, কারণ ও কান্নাকাটি করেনি, কোনো কিছুই না, শুধুমাত্র খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এই যে এইদিকে আমার পাকা বুড়িটা যাওয়ার সময় তো আবার টাটাও দিচ্ছে। বাইকে চেপেছে, ওর তো মজার কোনো শেষ নেই। যাই হোক, এইদিকে মা বাবা সোনামা তিনজনেই যাক, আমার ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমিও এরপরে যাব ভিডিও আপলোড করার জন্য। আজকে তো একাই এসেছি ভিডিও আপলোড দেওয়ার জন্য, এসে থেকে খুব একটা বেশ ভালো লাগেনি জানেন তো। সোনামাকে নিয়ে আসি, বেশ ভালো লাগে, ওর সাথে খেলে হেসে পড়ে টাইমটা ঠিক পেরিয়ে যায়। তবে আজকে নিজে একা একদম স্তব্ধভাবে রয়েছি। আর এই যে এই কিছুক্ষণ আগে বৃষ্টি নামিয়েছিল, এখন আবার এমন রোদ্দুর দিয়েছে, মুখে এতটা পরিমাণে লাগছে। এদিকে ভিডিওটা আপলোড দিয়ে এলাম, তারপরেই দেখলাম যে আমার তাকগুলো বেশ অগোছালো রয়েছে। অনেক দিন থেকেই ভাবছি যে এই তাকগুলো গোছাবো, তবে আর গোছানোই হচ্ছিল না। আর আজকে যেহেতু রুটি করা নেই, তো সেই কারণে ভাবলাম যে এই ফাঁকেই তাকটা বাগিয়ে নিই। আর সোনামাও যেহেতু নেই, সোনামা থাকলে তো দুষ্টুমি করে, ওই ধুলো আরে ঝাড়লে ওইটার আশেপাশে ঘুরে, তো সেই কারণে সোনামা থাকলে আমার করতে ইচ্ছা করে না। আর এই যে বিশেষ করে এই তাকটা দেখুন কতটা পরিমাণে নোংরা হয়ে রয়েছে আর অগোছালো হয়ে রয়েছে। তো সেই কারণে কিছুদিন ধরেই ভাবছিলাম যে এই তাকটা গোছাবো, তবে সোনামাকে নিয়ে আর গোছানোর সময় হয়ে উঠছিল না। আমি যদি গোছাতে আরম্ভ করি, ও আবার অগোছালো করে দেবে। তো সেই কারণে আজকে ভাবলাম যে আজকেই না হয় তাকটা গুছিয়ে নিই। যাই হোক শুনুন, এই তাকটা গোছাতে গোছাতে একটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই কিছুদিন আগেই কমেন্ট করেছিলেন, আমাদের কি নাম নেই? এই খেপা খেপি এইসব কেমন উদ্ভব নাম রে বাবা। আপনি এই কমেন্টটা ভালোবেসে করেছেন না রেগে করেছেন না কিভাবে করেছেন সেটা আমি জানি না, তবে আপনাকে একটা কথাই বলতে চাই, প্রত্যেক মা বাবাই তার সন্তানের নাম রাখে, তবে আদর করে এইসব নামে ডাকা হয়। আপনার যদি আদর করে খেপা খেপি বলে ডাকাটাকে উদ্ভব নাম বলে মনে হয়, তাহলে সেটা আপনার কাছে হতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা একটা আদরের ডাক। আর শুধুমাত্র আমাদের বাড়ির লোকজন বা আমি শুধুমাত্র এই নামে ডাকি তা কিন্তু নয়, আমাদের গ্রামের প্রত্যেকটা লোকজন কিন্তু তাদের বাচ্চাদের আদর করে খেপা খেপি নামে ডাকে। তো যাই হোক, আপনার কমেন্টের রিপ্লাই আশা করছি দিতে পেরেছি। যাই হোক, ঘরটা বাগাতে বাগাতে বেশ কটা দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। এই কিছুদিন হলেও আমি দিদিভাইয়ের একটা নামও নিতে পারিনি, জন্য তো আমারও তো বেশ খারাপ লাগছিল। যাই হোক চলুন আজকে কটা নাম নিয়ে থাকি। রেখা দাস বলে এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, তোমার ভয়েসটা এতটাই সুন্দর, না দেখে থাকতেই পারি না, পারলে আমার নামটা নিও। কাজল বলে এক দিদিভাই কমেন্ট করেছে, আমার নামটা নিও। আমার নামটা নিও দিদিভাই, আমি শামিমা মল্লিক। দিদিভাই আমার নামটা নিও মুনি মহাপাত্র, তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি। ভিডিওতে প্রত্যেকের নামটা ধরাটা সম্ভব নয়, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা দুটো করে নাম ধরে রাখার চেষ্টা করব। আর এই যে আমার এই তাকটা বাগানোটা কেমন লাগলো আশা করছি আপনারা জানাবেন। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে ওই 7:30টার মতো বাজবে। সোনামাকে পড়তে বসিয়েছি, ওই 7:10-15 মতো বাজবে ওই রকম টাইমে। এখন সোনামাকে কিন্তু এই সন্ধ্যেবেলাটাই এইরকমভাবেই ব্যস্ত রাখার চেষ্টা করি। বাচ্চাদের যে ব্রেন ডেভেলপমেন্টের যে কার্ডগুলো রয়েছে ওই কার্ডগুলো নিয়ে বসি, আর ওর জেঠিমা যে বইটা কিনে দিয়েছিল ওই বইটা নিয়ে বসি, আর একটা খাতা নিয়ে বসি। খাতার মধ্যে বেশ অনেকগুলো আমি ওকে জিনিস করে দিই, যে একটা ডট ডট করে একটা লাইন করে দিই, ওই লাইনটাই তুমি দাগ টানো, বা কোনো কালার ম্যাচিং করে দিই যে কালারগুলো ম্যাচিং করো। তবে সোনামা কিন্তু এখনো পর্যন্ত কালার ম্যাচিং করতে পারে না। আমি যতটুকু পারি ওর হাতে হাতে ধরিয়ে রাখার চেষ্টা করি, যাতে ওর জিনিসটা আমার সঙ্গে সঙ্গে শিখে যায়। যাই হোক, ওইদিকে তো পড়তে বসিয়েছিলাম, এখন ঘড়ির কাঁটায় কিন্তু ওই 8:30টার মতো বেজে গিয়েছে। ওকে খাবার খাওয়ানোর সময়তেও কিন্তু এগুলোই দিয়ে রাখি, কারণ এগুলো নিয়ে নিয়ে কিন্তু ও বেশ ভালো মতো খাবারটা খেয়ে নেয়। কারণ এই প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় পড়তে বসাই, একবারে খাবার খাওয়ানোর পরে এগুলো ভালো করে বাগিয়ে নিই। তো যাই হোক চলুন এগুলো বাগিয়ে নিই, তারপরে ওকে ঘুমটা পাড়িয়ে দেবো, কারণ ওকে ঘুম পাড়ানোর টাইম হয়ে গিয়েছে আর ও ঘুমও পেয়ে গিয়েছে।
রয়েছে। এই যে দেখুন এক সাইডে কীরকম শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ঘুম পেয়েছে সেই কারণেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।